পানের দাম কেমন? আজকের ভিডিওতে পানের দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসলে এটা হচ্ছে কাঁচামাল, একদিন এক এক রকম দাম থাকে। আজকে যদি দাম হয় 50 টাকা, কালকে দাম হইতে পারে 60 টাকা। লতায় এখন যে পান দেখতে পারছেন, এগুলো হচ্ছে সব নতুন। আমি আসছি এই বরগুলোকে কপিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানা। এখন হচ্ছে গরমের সিজন, তাই কাজ করতে প্রচুর ঘামায়। এই পানের বরসটা হচ্ছে আমাদের বাড়ির বেশে। আসলে পান দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। দেখেন যে এই পানটা ছিঁড়ে গেছে, আর এগুলো পোকায় সমস্যা করছে। আর এই পোকার সমস্যায় আমাদের প্রায়ই ভুগতে হয়। লতার জাত থাকে। দেখেন যে এই লতাটার সব কিন্তু সাদা, আর এই লতাটা কিন্তু কালো। দেখেন যে একটা লতা মরে গেছে, আর এই রকমের মরার সমস্যায় আমাদের প্রতিনিয়তই ভুগতে হয়। ওই হচ্ছে আমাদের বাসা, আর এই হচ্ছে আমাদের বর। যারা শহরে থাকেন তারা অনেকেই চেনেন না যে কিভাবে পান চাষ করা হয়। দেখেন যে উপরে ঝাঁটি দিছে, নিচে বাঁশ দিছে, তারপর আবার টাঙ্গিয়েও দেওয়া হয়েছে। আমরা এই পানের জন্য আসলেই অনেক কষ্ট করে থাকি। আপনারা তো মনে করেন যে এগুলো সস্তাই হয়, আসলে কোনো কিছুই সস্তায় হয় না। উপরের বড় লতা থেকেও এই ছোট লতাগুলো দেখতে আসলেই ভালো লাগে। লতার যে পানগুলো আছে তার থেকে এই ডালের পানগুলো খেতে মিষ্টি লাগে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো এই ডালের পানগুলোর দাম সব থেকে কম। এই লতাগুলোরে খুবই শীঘ্রই বেঁধে দিতে হবে, না হলে এগুলো ভেঙে যাবে। দেখেন যে পানের বরজের ভিতরে আমরা বেশ কচু গাছ লাগাইছি। খুবই সুন্দর লাগছে পানের বরজগুলো, আর পানগুলো অসাধারণ। এখানে 2 কেন্দি বর আর দোনো কান্দি আমাদের। এই পানটা অনেক ছোট হয়েছে, আর এটার কারণ এটায় পোকায় ধরছিল। পোকায় ধরার কারণে আমাদের অনেক পান নষ্ট হয়ে যায়। পান নিয়ে বাজারে গেলে বিক্রি করতে অনেক ভালো লাগে, কারণ যে টাকা বিক্রি করি সেখান থেকে টাকাগুলো অনেক টাকা রেখে দেই, আর এই জমিয়ে রাখা টাকাগুলো দিয়ে আমি আমার ফোনের কাজ চালাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।